চলো আজকে তোমাদেরকে ঘরে থাকা ডাল দিয়ে বা ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে দেখো হেলদি এবং টেস্টি কাটলেট বানানো দেখায়। প্রোটিন ফাইবারে ভর্তি, সকালের ব্রেকফাস্টে রাখতে পারো বা বিকেলে হালকা টিফিনে রাখতে পারো বা বাচ্চাদের টিফিনেও দিতে পারো। সুস্থ যারা থাকবে তারাও খেতে পারে, যারা অসুস্থ তারাও খেতে পারে। এবং অল্প তেলে বা বিনা তেলে কিভাবে করবে পুরো ভিডিওটা দেখতে থাকো, না স্কিপ করে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর খুব টেস্টি, খুব হেলদি, খুব স্বাস্থ্যকর। তো কি লাগছে সেইগুলো আমি উপকরণের সঙ্গে দেখাচ্ছি। আর যারা অবশ্যই ইউটিউব থেকে দেখছো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো। নতুন নতুন রেসিপি আসবে তখন তোমাদের কাছে অনায়াসে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুকের পেজটাকে ফলো করে পাশে থাকো। দেখো এইখানে বিভিন্ন 5 রকমের কলাই নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো এক রকমের কলাই ইউজ করতে পারো। এটাকে ভালোটি করে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করার পর ঠান্ডা করে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে নিয়েছি, একটু আদা গ্রেট করে নিয়ে। তো এইরকম কলাইটা দ্বারা পিষতে হবে। এখানে কোনো জল অ্যাড করা চলবে না। জল অ্যাড করলে কিন্তু সুজির পরিমাণটা একটু বেশি লাগতে পারে। এইখানে দেখো ভাজা মশলা আমি অ্যাড করছি, জিরে আর লঙ্কা শুকনো কড়াই ভেজে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়ে রেখেছিলাম। তারপরে কি করছি না, আমি দুটোর মতন পেঁয়াজ কুচিয়ে অ্যাড করছি। এখানে কুচিয়ে দিবে, তাহলে মুখে যখন পড়বে না তখন খেতে খুব টেস্টি লাগবে, বাটাটা না ইউজ করে। আর ধনে পাতা দিয়ে দিচ্ছি। এখানে তোমরা চাইলে সবজিও অ্যাড করতে পারো, গাজর, বিট, ক্যাপসিকাম, টমেটো চাইলে অ্যাড করতে পারো, কিন্তু বাট আমি বেশি কিছু অ্যাড করিনি। বেশি কিছু অ্যাড করলে দেখবে মানে টেস্টটাই আলাদা হয়ে যায়। তো এইখানে 50 গ্রামের মতন সুজি দিয়েছি। এখানে তোমরা চাইলে চালের গুঁড়ো অ্যাড করতে পারো বা বেসনও অ্যাড করতে পারো, কিন্তু মানে সুজি দিলে কি হয় না, বেশ মচমচে হয় খেতে। আর তাওয়াতে চিপকে যাওয়ার ভয়টা থাকবে না। অনেক সময় দেখা যায় বেসন দিলে কি হয়, চিপকে যাওয়ার ভয়টা থাকে, কিন্তু এখানে চিপকে যাওয়ার ভয়টা থাকবে না। আর এইখানে যেহেতু 5 রকমের কলাই আছে বলে আমি তরকার যে মশলাটা হয় সেটা 1 চামচের মতন দিয়েছি। আর স্বাদ মতো নুন দিচ্ছি। সুজির পরিমাণটা তোমাদের এখানে কম বেশি লাগতে পারে। ডালটা তোমরা কিভাবে মানে সিদ্ধ করছো এবং কতটা জল দিয়ে সিদ্ধ করছো, জলের পরিমাণটা কতটা থাকছে সেটা হিসাবে তোমরা দেখতে পারবে। যদি 1 বাটি তোমরা যদি ডাল দাও, সেইখানে সিদ্ধ করার লেগে 2 বাটি তোমাদেরকে জল দিতে হবে। দরকার হলে জলটা একটু ছেঁকে রেখে দিবে অন্য সবজিতে, বা ওইটা আলাদা করে গ্লাসের সঙ্গে খেতে পারে, কেননা ওইটা তো প্রোটিনে ভর্তি থাকবে। ডাল সিদ্ধ জল মানে খাওয়াই যায়, বা বিভিন্ন যখন ডাল করবে তখন ওই ডালের সঙ্গে জলটা অ্যাড করে দিতে পারো। তো এইখানে আমি মিক্স করে নিয়ে সুজিটাকে ভালোটি করে মেখে নিয়ে আমি ওকে একটু রেস্টে দিলাম, কারণ রেস্টে এই কারণেই দিতে হয়, সুজি একটু ফুলে টাইম লাগবে। তো এইখানে আমি 15 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। তো আমি দেখো তোমরা চাইলে এখানে ডিপ ফ্রাইও করতে পারো, আর নাহলে শ্যালো ফ্রাইও করতে পারো, বা বিনা তেলেও করতে পারো। এখানে আমি দেখো হালকা তেল দিয়ে আমি করে দেখাচ্ছি, আরেকটাতে দেখাবো তেল ছাড়া করে দেখাবো। দুটোই কিন্তু টেস্ট থাকে, মানে এই নয় যে তেল দিয়ে করলে যে টেস্টি হবে, তেল বিনা তেলে করলে যে টেস্টি হবে, সেটা কিন্তু ব্যাপার নয়, কিন্তু দুটোই খেতে অসাধারণ হয়। তোমরা চাইলে এখানে সকালবেলায় ব্রেকফাস্টে তোমরা রাখতে পারো, এটা চায়ের সঙ্গেও খেতে পারো বা চাটের সঙ্গেও খেতে পারো, যেভাবে আমি চাট করে বানিয়ে খাই। আর বাচ্চাদের আমি টিফিনেই দিই। আমি বিভিন্ন রকমের আইটেম মানে করতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি। এইখানে হয়তো কারুর মনে হবে আমার সঙ্গে হয়তো মানে অ্যাটাচ হতেই পারে আপনারা। আমার দেখবে কখনো দুঃখ লাগলে না, মানে খুব কষ্ট পেলে, মানে কেউ যদি কিছু আঘাত দিয়ে কথা বলে বা কষ্ট পেলাম, সেইখানে আমার রান্না করতে ভালো লাগে, তখন আমার অন্য কিছু আর মন চায় না, আমি একটু ভালো কিছু রান্না করে খাই। আবার অনেক সময় দেখা যায় খুশি হয়ে যায়, তখন আমি আবার ভালো ভালো রান্না করতে আমার মানে ভাল লাগে। এটা আমার মধ্যে আছে, জানি না কার মধ্যে আছে, কাদের মধ্যে আছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। আর এই সাইডে চাট করার লেগে আমি ধনে পাতা নিয়ে নিয়েছি, দেখেই নিয়েছো ধনে পাতার সঙ্গে একটু তেঁতুল দিয়েছি। যেহেতু তেঁতুলটা কালো, অনেকেই বলবে তেঁতুলটা কেন কালো, আমার এটা অনেক দিনের পুরাতন, মানে 1 বছরের পুরাতন তেঁতুল, ঠিক আছে, ওই জন্যই কালো। আর যারা নতুন তেঁতুল নেবে তাদের তেঁতুলটা লাল হবে। তো এইখানে বা কাঁচা তেঁতুলও অ্যাড করে ওটা করতে পারো। ধনে পাতার চাটনিটার সঙ্গে তেঁতুলটা দিয়েছিলাম, আর এর সঙ্গে নুন দিচ্ছি। এখানে বিট নুনটা দিবে,
বিট নুনটা দিলে খেতে ভালো লাগে। আর হচ্ছে জিরে আর হচ্ছে লঙ্কার যে ভাজা মশলাটা সেটা আমি 1 চামচের মতন দিয়েছিলাম, এটা স্কিপ করে গেছি। তো এইখানে দেখো বিনা তেলে করছি, মানে কোনো তেল দিইনি, কোনো তেলই ইউজ হয়নি। তো দেখতেই পাচ্ছ খুব সহজেই কিন্তু উঠে যাবে সুজিটা দেওয়ার কারণে। দেখো তোমরা কিন্তু এইভাবে গোল আকারেও কাটলেট করে নিতে পারো বা লম্বা বা চার চৌকো, তোমাদের যেটা মানে শেপ দেওয়ার ইচ্ছা হবে সেটা। আমি গোলই করেছি, আর টিফিনে দিতেও সুবিধা হবে, বাচ্চাদের টিফিনে গুঁড়াতেও সুবিধা হবে, প্লাস আমার হচ্ছে প্লেটটা সাজাতেও ভালো লাগে। তো দেখো এইভাবে বানিয়ে নিতে পারো তোমরা। দেখো আমার হয়েই গেছে, আমি তুলে নিচ্ছি। বিনা তেল, যেটা বিনা তেলে করেছি দেখো সেটা দেখাচ্ছি। দেখো কিন্তু ওনা হাসি উঠে গেছে, দেখো কোথাও চিপকাইছে তাওয়াতে, চিপকাই না। এটা কিন্তু ননস্টিকের তাওয়া নয়, দেখো এরকম তাওয়া রুটি করি যেই তাওয়াতে আমি করেছি, বুঝতেই পারছো তাহলে কতটা কি। আর এটা আমি চাট করে তোমাদেরকে এখন দেখাবো, আমি নিয়ে যাচ্ছি। দেখো এত সুন্দর দেখতে হয়েছিল না, খুব সুন্দর দেখতে হয়েছিল। তো কারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ওকে, পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো। ওকে, বাই বাই।